রুটি তৈরি করব। নিয়ে নিয়েছি আটা, লবণ, চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসলে এখন আটায় ঢেলে নিব পরিমাণ মতন। এরপর ভালো করে নাড়তে হবে, মিক্স করে নিতে হবে। এরপর হাত দিয়ে ভালো করে ময়াম করে নিতে হবে, যাতে রুটির গুলাটা সুন্দর হয়, রুটিটা ফুলে। এই তো আমার রুটিটা মাখা হয়ে গেছে আটাটা। এরপর আমি রুটির জন্য গোল গোল করে নিব। চাটা প্রায় হয়ে গেছে। আমার এই ভিডিওটা জানি না আপনাদের কাছে ঠিক কেমন লাগে। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার রুটিটা ভাজা হয়ে গেছে। এরপর পরোটা দিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি যাতে নরম হয়, তুলতুলে ফুলে ওঠে। আমার পরোটা প্রায় বানানো শেষ। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে দুপুরে রান্নার সময়। সে পর্যন্ত ভালো থাকবেন। এই তো এখন চলে যাব রান্নাঘরে। এই তো রান্নাঘরে এসে পড়েছি। ভাতটা প্রায় আমার হয়ে গেছে, মাঠটা গেলে নেব। পেঁয়াজ মরিচ এখন কেটে নেব, মাছ রান্না করব। মাছটা ধুয়ে নিয়েছি, পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি চুলায়। এরপর দিয়ে দিব, কড়াইটা গরম হলে তেলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এরপর দিয়ে দিব পেঁয়াজ মরিচ আলু কুচি কুচি করে কাটা, সেগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। এই তো ভালো করে নেড়ে নেড়ে যখন কালারটা বাদামি আসবে তখন সব মশলা দিতে হবে। পেঁয়াজের কালারটা প্রায় আমার বাদামি হয়ে আসছে। এভাবে ভালো করে নাড়তে হবে যাতে পুড়ে না যায়। বাদামি কালার হওয়ার পর দিয়ে দেব পেঁয়াজটা প্রায় বাদামি কালার, সামান্য পরিমাণ আদা বাটা, এরপর দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতন দিতে হবে। এবার ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে। তারপর দিয়ে দেব একটু পানি, মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এরপর দিব হলুদের গুঁড়া পরিমাণ মতন দিব। ভালো করে নেড়ে মিক্স করতে হবে।
এরপর দিয়ে দিব রাঁধুনি ধনিয়া গুঁড়া, পরিমাণ মতন দিতে হবে। এরপর ভালো করে মিক্স করে নেব, কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এরপর দিব মাছ। মাছটা দিয়ে দিলাম। এরপর আলতোভাবে নাড়তে হবে।